নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। আজকে ঠাকুর শ্রীমৎ গঙ্গানন্দ ব্রহ্মচারী মহারাজের তিরোভাব তিথি আর বাংলা সাহিত্যের একটি স্তম্ভের পতনের দিন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি প্রয়াত হন আজকের তারিখে 1938 খ্রিস্টাব্দে। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 2রা মাঘ 1431, ইংরেজির 16ই জানুয়ারি 2025, বৃহস্পতিবার। আজ তৃতীয়া। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 26 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 9 মিনিট। নক্ষত্র অশ্লেষা। আজকে জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ। দিনের বেলা 12টা বেজে 13 মিনিট গতে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানের প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা 64 কলা নিয়ে কথা বলছিলাম। সেই 64 কলার মধ্যে অনেকগুলো কলা সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে, আরো কিছু কলা বাকি আছে, সেইগুলোর কথা বলবো এবং বলতে গিয়ে দেখবো যে আমরা যাকে কলা বলে ধরি, প্রাচীন যুগে আমাদের যারা পূর্বপুরুষ তারা তাকেই যে শুধু কলা বলে মনে করতেন এমনটা নয়, তার বাইরে আর অনেক কিছু, মানে মানুষের জীবন যাপনের মধ্যে যা কিছু চলে আসে, যা কিছুর মধ্যে দিয়ে মানুষ নিজেকে প্রকাশ করে, সেই সমস্ত কিছুকেই তারা কলার অন্তর্গত করেছেন। তো সেই রকম আরো কলার কথা, কিছু কলার কথা শোনাবো আপনাদের। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে রচনার নাম ব্রহ্ম ও জগৎ। ব্রহ্ম ও জগৎ এই প্রবন্ধের বেশ খানিকটা অংশ পড়ে শুনিয়েছি আপনাদের, আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে, আমরা এখন আছি রাঁচির কাছাকাছি দেউরি মাতার মন্দিরে, তার কথা শোনাবো আপনাদের। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবারে পুরাণ চিরন্তন, কলার কথা, 64 কলার কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আগে একটু মনে করিয়ে দিই, আজকে বৃহস্পতিবার তো। সামনের বৃহস্পতিবারে আমাদের চিঠিপত্রের বিষয় হলো ভালো মানুষ। আপনি ভালো মানুষ কাকে দেখেছেন, ভালো মানুষ বলতে আপনি কি বোঝেন, এই নিয়ে 250 শব্দের মধ্যে একটি চিঠি মঙ্গলবার সন্ধে 6টার ভেতর আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। ভালো মানুষ। হ্যাঁ, এইবারে তাহলে আমাদের পুরাণ চিরন্তনের জায়গায় ফিরে আসি। পুরাণ চিরন্তনে এবারে যে বিষয়টার কথা বলবো, সেই বিষয়টার সঙ্গে আমরা শহুরে লোকেরা খুব পরিচিত নই। শখ করে দেখতে যাই হয়তো, বা বাইরে কোথাও গেলে দেখতে যাব। আগে বলি, কলাটার কথা বলি। মেষ কুক্কুট লাবক যুদ্ধবিধি, মানে ভেড়া, মুরগি এবং পাখি, পাখির লড়াই, লাওয়া পাখির লড়াই। এই যে আমি এরকম দেখেছি আর কি, মানে এই কদিন আগে আমি বাঁকুড়া গিয়েছিলাম। সেখান থেকে যখন ফিরছি তখন হঠাৎ আমাদের সঙ্গে একজন ছিলেন, তিনি ওখানকার বাসিন্দা। তো তিনি বলে ওই যে ওই যে ওই যে দেখুন দেখুন মাঠের মধ্যে দেখুন। তো দেখলাম প্রচুর ভিড় ভাট্টা, হই হট্টগোল সব চলছে। কি ব্যাপার? ওখানে মুরগির লড়াই হচ্ছে। মুরগির লড়াইটা আমাদের আদিবাসীদের লড়াইয়ের একটা, মানে আদিবাসীদের বিনোদনের একটা জায়গা। আমি মোষের লড়াই দেখেছি, আবার দেখিনি বলতে পারে। সেই গল্পটা বলি। পুরুলিয়ার একটা জায়গায় সেখানে গেছি, সেখানে মোষের লড়াই হবে। পাহাড়ি জায়গা, পাহাড়, একটা পাহাড়ের মানে টিলার উপরে বসে আছি। দুটো মোষকে আনা হলো, তো মোষ দুটোকে খেপিয়ে দেওয়া হলো। তারা দুজনে পরস্পরের মুখোমুখি দাঁড়ালো,
তারপর দুজনেই পেছন ফিরে চলে গেল, যুদ্ধ করব না। কিছুতেই তাদের এনে মারপিট করানো গেল না। তাই মনে মনে ভাবলাম, মানুষ নিজেদের মধ্যে মারপিট করে, কিন্তু এই মহিষ এরা কিন্তু মারামারি না করে ফিরে চলে গেল। মহিষের কাছ থেকেও আমাদের কত কিছু শেখবার আছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে এই যে ভেড়ার লড়াই, মুরগির লড়াই এবং লাওয়া বা লাবক পাখির লড়াই, সেটা বিনোদনের জন্য হতে পারে। মুরগির লড়াই যেরকম হয় বা ভেড়ার লড়াই, মোষের লড়াই যেরকম হয়, বাজি লেখে হতে পারে যে আমারটা যদি জেতে তাহলে তুমি আমাকে এত টাকা দেবে, এই সমস্ত ব্যাপারটা। মানে সোজা কথায় পশু পাখিদের লড়াই করবার প্রশিক্ষণ দেওয়া, এইটা কিন্তু একটা কলার মধ্যে পড়ে। তো এই যে লড়াই, এই লড়াই শেখানোর 4টে অঙ্গ আছে। কি কি অঙ্গ? প্রথমটা হচ্ছে উপস্থান, অনুষ্ঠান, প্রস্থান এবং পুরস্থান। শাস্ত্রে আছে। কিরকম? দুজন বিশেষজ্ঞ মানুষ নিজেদের প্রশিক্ষণ দেওয়া মেষ এবং কুক্কুট, তাকে প্রথমে যেভাবে যুদ্ধে নিয়োজিত করবেন সেটাই হচ্ছে উপস্থান। মানে যুদ্ধের শুরুটা কিরকম হবে, কিরকম করে যুদ্ধ করবে। তারপর দুজনে দুজনকে ধাওয়া করছে, তো এ ওর পেছনে তেড়ে যাচ্ছে, ও বাঁচবার জন্য সরে আসছে, আবার ও এর পেছনে তেড়ে যাচ্ছে। এইটাকে বলা হচ্ছে অনুষ্ঠান। এবারে এরা দুজনে একটু পিছিয়ে এলো, পিছিয়ে এসে একটু একটু জিরিয়ে নিল, একটু মনঃসংযোগ করলো, এটা হচ্ছে প্রস্থান। আবার যুদ্ধ শুরু করবার জন্য সামনাসামনি এগিয়ে দেওয়া, এটাকে বলে পুরস্থান। এই 4টে ভাগ আছে। যারা প্রশিক্ষিত তারা এই 4টে ভাগ জানেন, যারা এই কলাটা জানেন তারা এই 4টে ভাগের কথা জানেন। শুনছেন পুরাণ চিরন্তনে 64 কলার কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আস গানের পর আবার 64 কলার কথা। এবারে আর একটা কলার কথা বলি আপনাদের। এটা হলো সুখ সারিকা প্রলাপন। মানে বাড়িতে যে সুখ সারি পাখি, তাদের মানুষের মতন করে কথা বলা শেখানো, এটাকেও কিন্তু একটা শিল্প বলে মনে করা হচ্ছে, এই কথা বলা শেখানোকে। তার কারণ আজকের দিনে তো কথা বলানো পাখি, আমাদের অনেকের বাড়িতে হয়তো পাখি আছে, তাদের বলতো রাধে কৃষ্ণ, বলতো গোপাল গোপাল, সেও বললো রাধে কৃষ্ণ গোপাল গোপাল, এই পর্যন্ত। কিন্তু তখনকার দিনে এই পাখিদের দিয়ে অনেক কাজ করানো হতো। যেমন তখনকার দিনে এই প্রেমিক প্রেমিকারা, তারা দূত করে পাখিদের পাঠাতেন। আপনারা জানেন, আমাদের পুরাণের মধ্যে এরকম গল্প তো রয়েছে সব। হাঁসকে দিয়ে খবর পাঠানো হচ্ছে। তো এইরকম করে দৌত্য কর্মেও নিয়োগ করা হতো। কিন্তু তার জন্য তো পাখিকে প্রশিক্ষণ দিতে হবে। তো সেই প্রশিক্ষণটা দেওয়া, সেইটাই হচ্ছে কলা। কামশাস্ত্রের টিকাকার যশোধর বলছেন যে সুখ সারিকাদের মানুষের ভাষা শেখালে তারা সুন্দর করে সুভাষিত উচ্চারণ করে এবং তাদের দিয়ে খবরও পাঠানো যায়। তাহলে এই হলো আর একটা কলা। আর একটা কলার কথা বলি আপনাদের, তার নাম হচ্ছে উৎসাদন সংবাহন। সেটা কি? সেটা হচ্ছে ওই মাথার চুলে মাসাজ করা, খুব সোজা কথা। কেশমর্দন। কেশমর্দন কেমন করে করতে হবে? এখনকার দিনের একজন খুব বিখ্যাত অভিনেতা, তিনি এখন রাজনীতির লোকও বটে, তিনি আমার ছোট ভাইয়ের মতন ছিলেন। তো তিনি ওই মাসাজ, মানে ওই বিউটি পার্লার হয় না, সেই বিউটি পার্লারে কাজ করতেন কম বয়সে। এখন তিনি খুব বিখ্যাত হয়ে গেছেন, কিন্তু বিউটি পার্লারে কাজ করতেন এবং তার কাজটা ছিল হিসেবপত্র দেখা। কিন্তু লোকজন না এলে তাকেও এই ধরনের মানে এসব কাজকর্ম করতে হতো আর কি, ফেসিয়াল টেসিয়াল করতে হতো এবং ওই মাথায় মাসাজ টাসাজ ইত্যাদি ইত্যাদি করতে হতো। আমি আর তার নামটা বললাম না। তো এই কাজটা, এটাও একটা কলা। এই কলা নিয়ে আজকে আর কথা বলবার সময় নেই, পরের দিন বলবো।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ব্রহ্ম ও জগৎ। ব্রহ্ম ও জগৎ স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যাহা হোক, এই ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগেও আমার পিতৃপিতামহের ধর্মই একমাত্র সত্য। অন্য যে কোনো স্থানে যে কোনো ধর্ম প্রচারিত হইয়াছে তাহা অবশ্যই মিথ্যা। বহু স্থানে এইরূপ ধারণা বর্তমান থাকায় ইহাই প্রমাণিত হয় যে আমাদের ভিতর এখনো কতকটা দুর্বলতা রহিয়াছে। এই দুর্বলতা দূর করিতে হইবে। আমি এমন কথা বলিতেছি না যে এই দুর্বলতা শুধু এই দেশেই, ইংল্যান্ডে আছে, ইহা সকল দেশেই আছে। আর আমাদের দেশে যেমন তেমন আর কোথাও নাই। সেখানে ইহা অতি ভয়ানক আকারে বিদ্যমান। সেখানে অদ্বৈতবাদ কখনো সাধারণ লোকের মধ্যে প্রচারিত হইতে দেওয়া হয় নাই। সন্ন্যাসীরাই অরণ্যে উহার সাধনা করিতেন। সেই জন্যই বেদান্তের আর এক নাম হইয়াছিল আরণ্যক। অবশেষে ভগবৎ কৃপায় বুদ্ধদেব আসিয়া আপামর সাধারণের ভিতর উহা প্রচার করিলেন। তখন সমগ্র জাতি বৌদ্ধ ধর্মে জাগিয়া উঠিল। অনেকদিন পরে আবার যখন নাস্তিকেরা সমগ্র জাতিকে একেবারে ধ্বংস করিয়া ফেলিবার উপক্রম করিল, তখন জ্ঞানীগণ দেখিলেন অদ্বৈতবাদী ভারতকে এই জড়বাদ হইতে রক্ষা করিতে পারে। দুইবার এই অদ্বৈতবাদ ভারতকে জড়বাদ হইতে রক্ষা করিয়াছে। প্রথম, বুদ্ধদেবের আবির্ভাবের ঠিক পূর্বে জড়বাদ অতি প্রবল হইয়াছিল। ইউরোপ আমেরিকার পণ্ডিত মণ্ডলীর মধ্যে এখন যে ধরনের জড়বাদ আছে উহা সেরূপ নহে, তাহা অপেক্ষা অনেক জঘন্য। আমি এক প্রকারের জড়বাদী, কারণ আমি একটিমাত্র সত্তায় বিশ্বাস করি। আধুনিক জড়বাদীও এইরূপ বিশ্বাস করিতে বলেন, তবে তিনি শুধু উহাকে জড় আখ্যা দেন, আর আমি উহাকে ব্রহ্ম বলি। জড়বাদী বলেন এই জড় হইতেই মানুষের আশা ভরসা ধর্ম সবই আসিয়াছে। আমি বলি ব্রহ্ম হইতে সমুদয় হইয়াছে। এরূপ জড়বাদের কথা এখানে বলিতেছি না, আমি চার্বাক মতের কথা বলিতেছি। খাও দাও মজা করো, ঈশ্বর আত্মা বা স্বর্গ বলিয়া কিছু নাই। ধর্ম কতকগুলি ধূর্ত দুষ্ট পুরোহিতের কল্পনা মাত্র। যাবৎ জীবেত সুখং জীবেত, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। এইরূপ নাস্তিকতা বুদ্ধদেবের আবির্ভাবের পূর্বে এত বিস্তার লাভ করিয়াছিল যে উহার এক নাম ছিল লোকায়ত দর্শন। এই অবস্থায় বুদ্ধদেব আসিয়া সাধারণের মধ্যে বেদান্ত প্রচার করিয়া ভারতবর্ষকে রক্ষা করিলেন। বুদ্ধদেবের তিরোভাবের সহস্র বৎসর পরে আবার ঠিক এইরূপ ব্যাপার ঘটিল। আচণ্ডাল বৌদ্ধ হইতে লাগিল। নানা প্রকার মানুষ ও জাতি বৌদ্ধ হইল। অনেকে কৃষ্টি অতিহীন হইলেও বৌদ্ধ ধর্ম গ্রহণ করিয়া তাহারা বেশ সদাচার পরায়ণ হইল। ইহাদের কিন্তু নানা প্রকার কুসংস্কার ছিল, নানা মন্ত্র তন্ত্রে ভূত ও দেবতায় বিশ্বাস ছিল। বৌদ্ধ ধর্ম প্রভাবে ওইগুলি দিন কতক চাপা থাকিল বটে, কিন্তু সেগুলি আবার প্রকাশ হইয়া পড়িল। অবশেষে ভারতে বৌদ্ধ ধর্ম নানা প্রকার বিষয়ের খিচুড়ি হইয়া দাঁড়াইল। তখন আবার জড়বাদের মেঘে ভারত গগন আচ্ছন্ন হইল। সম্ভ্রান্ত লোক যথেচ্ছাচারী ও সাধারণ লোক কুসংস্কার আচ্ছন্ন হইল। এমন সময়ে শঙ্করাচার্য আসিয়া বেদান্তকে পুনরুদ্দীপিত করিলেন। তিনি উহাকে একটি যুক্তিসঙ্গত বিচারপূর্ণ দর্শন রূপে প্রচার করিলেন। উপনিষদে বিচার ভাগ বড় অস্ফুট। বুদ্ধদেব উপনিষদের নীতি ভাগের দিকে খুব ঝোঁক দিয়াছিলেন। শঙ্করাচার্য উহার জ্ঞান ভাগের দিকে বেশি ঝোঁক দিলেন। উহার দ্বারা উপনিষদের সিদ্ধান্তগুলি যুক্তি বিচারের সাহায্যে প্রমাণিত ও প্রণালীবদ্ধ রূপে লোকের নিকট উপস্থাপিত হইয়াছে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ ব্রহ্ম ও জগৎ। এখন গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম, শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। এবারে কথামৃত থেকে পাঠ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বসে আছেন
সকলে তাকে প্রণাম করছেন, তা ঠাকুর বলছেন আমাকে না, আমাকে না, আমাকে না, ঈশ্বরকে প্রণাম করো, ঈশ্বরকে প্রণাম করো। তো সত্যি সত্যি ঠাকুরকে প্রণাম করাই ঈশ্বরকে প্রণাম করা, এইরকম তো অনেকে বিশ্বাস করেন। ঠাকুরের মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে আমাদের প্রণাম পৌঁছে যাচ্ছে, এরকমটা অনেকে বিশ্বাস করেন, তারা ঠাকুরকে প্রণাম করছেন। তো ঈশ্বরকে প্রণাম করো বলে ঠাকুর বলছেন তিনিই সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ। যেমন সাধুতে যদি বলো দুষ্ট লোক তো আছে, বাঘসিংহ আছে, তো বাঘ নারায়ণকে আলিঙ্গন করার দরকার নেই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। আবার দেখো জল, জল খাওয়া যায়, কোনো জলে পূজা করা যায়, কোনো জলে নামা যায়, আবার কোনো জলে কেবল আচানো শোচানো হয়। তার মানে সমস্ত মানুষের মধ্যে তিনি আছেন, সব কিছুর মধ্যে তিনি আছেন, কিন্তু তার কতগুলো ভেদ আছে। এক এক জায়গায় তার বেশি প্রকাশ, এক এক জায়গায় তার কম প্রকাশ। তার মধ্যে বেশি প্রকাশ, যিনি সাধু তার মধ্যে বেশি প্রকাশ। কে সাধু এটা এখানে বলা নেই, কিন্তু আমরা বলতে পারি যে না, গেরুয়া পোশাক পরলেই সাধু হবেন তার কোনো মানে নেই। গেরুয়া পোশাক পরে নানান রকম ব্যভিচার করবার কথা আমরা জানি, আমরা যাদের ভণ্ড সাধু বলে থাকি। আবার একেবারেই সংসারে আছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি গেরুয়া পরতেন না? তো তিনি তেমনি আর পাঁচজনের মতন করেই যেরকম ধুতি পরে, জামা পরে, সেরকম গায়ে চাদর, জুতো পায়ে, এইরকম এইরকমই তো মানুষ ছিলেন তিনি, কিন্তু তিনি সাধু। আবার অর্থাৎ পোশাকটা বড় কথা নয়, বাইরের চেহারাটা বড় কথা নয়, ভেতর থেকে তিনি কিরকম। ভেতর থেকে যিনি সাধু তার মধ্যে ঈশ্বরের প্রকাশ অনেক বেশি, ভেতর থেকে যিনি অসাধু তার মধ্যে ঈশ্বরের প্রকাশ অনেক কম। যদি বলো দুষ্ট লোক তো আছে, বাঘসিংহ আছে, তো বাঘ নারায়ণকে আলিঙ্গন করার দরকার নেই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। মানে আমি বুঝে নেব, আমি সকলকেই প্রণাম জানাই, সকলের মধ্যেই তিনি আছেন, কিন্তু যাদের মধ্যে কম আছেন, যারা আমার ক্ষতি করতে পারে, অর্থাৎ কাণ্ডজ্ঞান যাকে বলে, এই যে বাঘ নারায়ণকে প্রণাম করে দূরে চলে যেতে হয়, এর পেছনে তো সেই গল্পটা আছে যে হাতি, পাগলা হাতি খেপে তেড়ে আসছেন, যে হাতি নারায়ণ বলে তার সামনে চলে গেলেন এবং সারা হাত পা ভেঙে গেল। তো হাতি নারায়ণ আসছেন, তুমি তার কাছে গেলে, মাহুত নারায়ণ বারণ করছে, তার কথা শুনলে না কেন বাপু? এবার সেই রকম যে বাঘ নারায়ণ দূর থেকে দেখাই ভালো। চিড়িয়াখানায় মাঝে মাঝে হয় না যে পাঁচিল টপকে কেউ কেউ নেমে পড়লেন বাঘের সঙ্গে কোলাকুলি করবার জন্য, তার ফল খুব একটা সুবিধের হয় না, ব্যাপারটা সেই রকম আর কি, যে ওই দূর থেকে দেখাটাই ভালো। জল সবটাই জল, কিন্তু জলের মধ্যেও ভেদ আছে, নোংরা জল, পরিষ্কার জল, এইরকম করে আমরা ভাগ করে নিই। তো সেই রকম ভালো লোক, খারাপ লোক, যার মধ্যে ঈশ্বরের বেশি প্রকাশ তিনি ভালো লোক। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। প্রতিবেশী ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা বেদান্ত মত কিরূপ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। বেদান্ত মত কিরূপ, ঠাকুর বেদান্ত মত ব্যাখ্যা করবেন পাঠশালা পালানো ছেলে। কিন্তু ওই যে সমস্ত বিদ্যা তার ভেতরে, তাকে বই পড়তে হয় না। ঠাকুর বলছেন বেদান্তবাদীরা বলে সোহং, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমিও মিথ্যা, কেবল সেই পরম ব্রহ্মই আছেন। এই পরম ব্রহ্মই আছেন, আর বাদ বাকি যা কিছু সবটাই মিথ্যা, সবটাই মায়া, এইটা হচ্ছে বেদান্তবাদীদের মত। কিন্তু আমি তো যাই না, তাই আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার ভক্ত, এই অভিমান খুব ভালো। মানে কোনো কিছুই আমি করছি না, কিন্তু আমি তার দাস, একে আমার কম অহংকার? আমি তার ভক্ত, একে আমার কম অহংকার? আমি তার সন্তান, এটা আমার অহংকার? হ্যাঁ, এই অহংকারটা ভালো। এই অহংকারের মধ্যে একটা সমর্পণ আছে, কিন্তু যে আমি তার, এই দুটো শব্দ যদি আপনি আলাদা করে দেখেন, আমি তার,
সে ভক্ত হতে পারি, সন্তান হতে পারি, দাস হতে পারি, যা কিছু হতে পারি, কিন্তু আমি তার তার সম্পত্তি। তিনি আমাকে যেমন যেমন করতে বলবেন আমি তেমন তেমন করব। তিনি তিনি এই কথাটার মধ্যে দিয়ে একটা অহংকার ফুটে বেরোয়, সেই অহংকারটা ভালো। ঠাকুর বলছেন কলিযুগে ভক্তিযোগী ভালো, ভক্তির দ্বারাও তাকে পাওয়া যায়। দেহ বুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই সকল বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন। বিষয় বুদ্ধি থাকতে সোহং হয় না। অর্থাৎ বিষয় মানে বলছেন এই রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই সমস্তগুলো বিষয়। এই সমস্তগুলোর মধ্যে দিয়ে বাইরের এই যে পৃথিবী, সেই পৃথিবী জাগতিক যে পৃথিবী, সেই পৃথিবী আমার ভেতরে প্রবেশ করছে। এই প্রবেশ দ্বার যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে সোহং ঠিক আছে। কিন্তু এই যে প্রবেশ করছে, এই যে আমার মনকে দখল করে নিচ্ছে, তার ভেতর দিয়ে আমি আমি আমার ভেতরে এই বিষয় বুদ্ধি চলে আসছে, আমি ঈশ্বরের থেকে আলাদা হয়ে যাচ্ছি। তো বলছেন ত্যাগীদের বিষয় বুদ্ধি কম, সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে, তাই সংসারীর পক্ষে দাসোহম, অর্থাৎ আমি তার দাস, তিনি আমাকে দিয়ে যা করাবেন আমি তাই করব। তো প্রতিবেশী আবার জিজ্ঞেস করছেন আমরা পাপী, আমাদের কি হবে? এর উত্তরটা ঠাকুর বহুবার দিয়েছেন যে তার নাম করো, তার নাম করো, তার নাম করো, তার নাম গুণ কীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যাবে। দেহ বৃক্ষে পাপ ও পাখি, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া, হাততালি দিলে যেমন বৃক্ষের ওপরের পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম ও গুণ কীর্তনে চলে যায়। তার মানে পাপটা কিন্তু বাইরে থেকে এসেছে, ডালে এসে বসেছে, তাকে তাড়ানো যায়। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপরে গান, গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা মৃত্যু। স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আজকের বিষয় মৃত্যু। মৃত্যুই শেষ কথা নয়, মৃত্যু যেন জীবন নাট্যের সাময়িক বিরতি, নতুন জীবন শুরু করবার আগে একটু জিরিয়ে নেওয়া। লক্ষ্যে পৌঁছবার জন্য সংগ্রাম করতে হবে, তো তাই নতুন শরীর ধারণ। লক্ষ্য কি? লক্ষ্য মুক্তি, জন্ম মৃত্যু চক্রের হাত থেকে অব্যাহতি। রাতের পর যেমন দিন আসে, জন্মালে মৃত্যু তেমনি অনিবার্য, এ আমাদের সকলের অভিজ্ঞতা। এই প্রত্যেকের নিয়তি, বারবার জন্ম এবং বারবার মৃত্যু, এর থেকে পরিত্রাণ নেই। নিজের কর্মফলেই জীব এভাবে বদ্ধ হয়েছে। এই জাল কেটে বেরোবার একমাত্র পথ হলো নিজে কিছুই না করা। যতক্ষণ সে নিজের জন্যই কর্ম করবে ততক্ষণ সে মুক্ত নয়। মানুষ যা কিছু করে তারই একটা ফল আছে, তা সে ফল ভালোও হতে পারে আবার মন্দও হতে পারে। সবই নির্ভর করে কি ধরনের কর্ম সে করছে তার উপর। ফল ভালো বা মন্দ যাই হোক, ফল তাকে ভুগতেই হবে। এই হলো সকৃত কর্মের বন্ধনে জড়িয়ে পড়া। কেউ বলতে পারেন ভালো কর্মের ফল ভোগ করতে বাধা কোথায়? তার উত্তর, সোনার শৃঙ্খল শৃঙ্খল। কিন্তু অন্যের কল্যাণের জন্য কর্ম করলে তার ফল আমাদের বাঁধবে না কেন? বাঁধবে না এজন্য যে সে কর্ম নিঃস্বার্থ। কিন্তু লাভের আশা না থাকলে কি কেউ কর্ম করতে পারে? পারে, কারণ নিঃস্বার্থ কর্মের দ্বারা সে মুক্তি লাভ করবে। যে মুক্তি সকলের অভিপ্রেত, সকলের কাম্য, যার তুলনায় অন্য যে কোনো প্রাপ্তি নিতান্তই অকিঞ্চিৎকর। অতএব কর্মের জন্য তার অন্য প্রেরণার কি প্রয়োজন? মৃত্যু যদি পরিসমাপ্তি না হয় তো সেটা কি? মৃত্যু হলে আত্মার কি হয়? এসব প্রশ্নের সাথে সাথে মূল আরেকটি প্রশ্নও আসে, আত্মা বলে সত্যি কিছু আছে কি? প্রতিটি প্রশ্নই প্রাসঙ্গিক। কথা হচ্ছে এই, সব ধর্মই আত্মার অস্তিত্বে বিশ্বাসী, যে আত্মা দেহ থেকে স্বতন্ত্র। আত্মা শব্দটি বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন ভাবে ব্যবহৃত হলেও একথা সকলেই মানেন যে আত্মা জড় বস্তু নয়,
আত্মা মানুষের অন্তরতম সত্তা, আত্মা চৈতন্য স্বরূপ। আত্মাই জীবনী শক্তি, যা দেহকে বাঁচিয়ে রেখেছে, যা মানুষকে সব রকম কর্মে প্রবৃত্ত করছে। প্রশ্ন উঠতে পারে, আত্মা যে আছে তার প্রমাণ কি? তার প্রমাণ হলো, আত্মা দেহ ছেড়ে গেলে শরীর অটুট থাকলেও সে আর কোনো কাজ করতে পারে না। কেন? কি নেই শরীরে? আত্মা নেই। এই আত্মাই প্রকৃত মানুষ। আত্মার অস্তিত্বের আরো প্রমাণ আছে, কিন্তু বর্তমান প্রসঙ্গে সেসবের উল্লেখ না করেও বলা চলে যে এমন একটি শক্তি আছে যা মানুষের ইন্দ্রিয়গুলিকে চালনা করে এবং তাদের মধ্যে সামঞ্জস্য বিধান করে। সেই শক্তিই মানুষের আত্মা। আত্মাই মানুষের প্রকৃত স্বরূপ। কিন্তু আত্মা ও দেহ এ দুয়ের মধ্যে সম্পর্কটা কি রকম? তার উত্তর এই, দেহটা যেন গৃহ। যতক্ষণ প্রয়োজন আত্মা সেই গৃহে বসবাস করেন। দেহ অকেজো হয়ে পড়লে আত্মা পুরনো গৃহ ছেড়ে নতুন গৃহে চলে যান। অর্থাৎ আমরা যেমন কাপড় পুরনো হয়ে গেলে সেটি ফেলে দিয়ে নতুন কাপড় পরি, আত্মাও তেমনি জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন একটি শরীর ধারণ করেন। তাই মৃত্যুকে দেহের পরিসমাপ্তি বলা যায়, আত্মার নয়। দেহের যাই হোক, আত্মার তাতে কিছু যায় আসে না। আত্মা নির্লিপ্ত। আত্মা দেহের মাধ্যমে কাজ করেন বলেই তিনি একটি সুস্থ শরীর চান। দেহ জীর্ণ অসুস্থ হলে মৃত্যু বরণীয়, কারণ মৃত্যুই নতুন দেহ ধারণের সুযোগ করে দেয়। মৃত্যু বেদনাদায়ক হতে পারে, কিন্তু তারও প্রয়োজন আছে। মৃত্যুর হাত ধরেই নতুন ভাবে জীবনের পথ চলার সুযোগ ও সম্ভাবনা এসে থাকে। মৃত্যুকে তাই ভয় পাবার কিছু নেই। মৃত্যু কেবল একটি পরিবর্তন, যার মধ্যে নিহিত রয়েছে অনেক আশা ও উজ্জ্বল ভবিষ্যতের অঙ্কুর। সেই ভবিষ্যৎটি কি? সফলতর সংগ্রামের প্রস্তুতি, যার লক্ষ্য মুক্তি বা বুদ্ধের ভাষায় নির্বাণ। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মৃত্যু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার আপনাদের চিঠিপত্র। সামনের বৃহস্পতিবারের যে চিঠিপত্র, তার বিষয় হোক ভালো মানুষ। ভালো মানুষ নিয়ে আপনার অভিজ্ঞতার কথা, আপনার ভাবনার কথা 250 শব্দের মধ্যে লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন। মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে যেন আপনার লেখা পৌঁছে যায়। বিষয় ভালো মানুষ। পর আপনাদের চিঠিপত্র। ডানকুনি হাউজিং এস্টেট থেকে চিঠি লিখেছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। চিঠি নয়, কবিতা। ফিরে আসা বছরটা নিয়ে কবিতা, এবং কবিতার আগে একটা ভূমিকা লিখেছেন। সেই ভূমিকাটি শুদ্ধ, কবিতাটি পড়ে শোনাই আপনাদের। প্রিয় সৌমিত্র বাবু, পত্রের প্রথমেই আপনাকে ও পরিবারের সকলকে জানাই শুভ ইংরেজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বছর শেষে একটা কবিতা পাঠালাম। আপনার সুমধুর কণ্ঠে ও সাবলীল ভঙ্গিতে পাঠ করলে বাধিত হব। কবিতার নামকরণ আপনার উপর ছেড়ে দিলাম। বিদায় লগ্নে দাঁড়ায় একাকী হাতড়াই মধুর স্মৃতিতে, জীবন যেন এগিয়ে চলে ধীর স্থির স্বীয় গতিতে। হিসাব করি 1 2 3 কত কি গেছে হারিয়ে, সুখ দুঃখ হাসি কান্না দুঃস্বপ্ন যায় তাড়িয়ে। হিজিবিজি কাটাকুটি সাফল্য ব্যর্থতা পেয়েছি, আমির গরিব আর গরিব আমির হয়েছি। বিদায় দিয়ে পুরনো বছর, আসছে নতুন দিন। হারানো বছর হারিয়ে তোমায় থেকে যাবে কত ঋণ। নমস্কারান্তে তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট, ডানকুনি, হুগলি। অনেক ধন্যবাদ আপনাকে তমাল বাবু। একটা কাজ করি, তমাল বাবুর এই যে কবিতাটি, এর নাম কি দেওয়া যায় সে ব্যাপারে আমি আপনাদের পরামর্শ চাইছি। কবিতাটি শুনেছেন, আপনারা এই কবিতার একটি নাম লিখে পাঠিয়ে দিন এবং তার উপরে একটু দয়া করে লিখে দেবেন তমাল বাবুর কবিতার নাম। তাহলেই হবে। তাহলে নামকরণটা শরণাগত পরিবারের সকলে মিলেই করা হোক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন বাইরে দূরে
আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। শেষ করে কথা শুরু বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত, দেউরি মন্দিরের কথা। এই যে মন্দির, এই মন্দিরের একেবারে গর্ভগৃহের কথায় আসি। মন্দিরের একতলাটা যদি সাদা পাথরের হয়, গর্ভগৃহের রং কিন্তু কুচকুচে কালো। এবং কোথাও সেই কালোর ভেতর থেকে উঁকি মারছে লাল। এই 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 দুটো রং, লাল এবং কালো, এই দুটো রং মিশে গেছে মাঝে মাঝে। কিরকম লাগে জানেন? মানে আমার অন্তত দেখে যেরকম লাগলো সেটা হচ্ছে যে, ধরুন লাল রং পুড়ে গেলে কালো হয়ে যায় না? লাল কোনো কিছু পুড়ে গেল, পুড়ে গিয়ে একটা কালচে কালো মতন একটা হয়ে গেল, সেই রকমের একটা কৃষ্ণবর্ণ। তো সেই রকম একটা রং। এই যে গর্ভগৃহ, এই গর্ভগৃহের একটা প্রাচীন ধরন আছে। এবং সেই গর্ভগৃহের মাথায়, মানে যেখান দিয়ে আপনি ঢুকবেন ভেতরে, তার উপরে একটা একেবারে আধুনিক কালের ঘড়ি আছে। কালো রঙের পাথর দিয়ে তৈরি এই গর্ভগৃহ, আর তার মাথার উপরে একটা ঝকঝকে সাদা রঙের দেওয়াল ঘড়ি। সামনে অনেকগুলো লোহার রেলিং দিয়ে দেওয়া আছে। যেহেতু বহু জনসমাগম হয়, তাদের নিরাপত্তার কথা ভেবে বহু মানুষ আসেন, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি তো হতেই পারে। সেই জন্য সব মন্দিরের ক্ষেত্রেই যেরকম হয়, ব্যস্ত মন্দিরে বিশেষ করে, এখানেও সেই রকম করা হয়েছে। অনেকগুলো লোহার রেলিং দেওয়া হয়েছে। সেই রেলিং ধরে ধরে মানুষ লাইন করে ভেতরে যেতে পারবেন। এবং আপনাদের তো এর আগেই বলেছি যে ভেতরে জায়গা খুব বেশি নেই, এবং দেওয়াল ভেঙে বড় করবার পরিকল্পনা অনেকবার করা হয়েছে, কিন্তু কোনোবারই সফল হয়নি, সকলেই ভয় পেয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই মানুষজনকে সুশৃঙ্খল করবার জন্যই রেলিং গুলো লাগানো হয়েছে। আপনি ভেতরে ঢুকলেন, আপনার সামনে দাঁড়িয়ে রয়েছেন মহামায়া দেবী। মুখটা একেবারে চকচকে কালো, কালো মুখ, বড় বড় চোখ, আপনার দিকে তাকিয়ে রয়েছেন। মাথায় রূপোর মুকুট, এবং এই যে কালো রং, কালো রঙের সঙ্গে রূপোর মুকুট একটা বৈপরীত্য তৈরি করে। তো রূপোর মুকুটটা কিরকম ঝকঝক ঝকঝক করে, তা সেই দিকে তাকিয়ে সত্যি সত্যি ভয় করে। তো দেবীর ওই মুখটুকুই দেখা যায়, বাদ বাকি আর কি কোনো কিছু দেখা যাচ্ছে না। সমস্তটাই কাপড়, ফুলের মালা, এই সমস্ত দিয়ে ঢাকা পড়ে রয়েছে। তো এবার দেবী মহামায়াকে তো দেখা হলো। দেউরি মন্দিরের এই যে মহামায়া দেবী, এবারে যে কোনো প্রকৃতি পুজোর ক্ষেত্রে যার পুজো করতেই হবে, প্রকৃতি এবং পুরুষ প্রায় অভিন্নভাবে, অবিচ্ছিন্নভাবে যারা যে কোনো মন্দিরে থেকে যাবেন, তিনি হচ্ছেন শিব। সেই শিব মন্দির দর্শন করে যাব। শিবের লিঙ্গ যে ঘরটিতে রাখা রয়েছে, পুরনো ঘর, বেশ পুরনো ঘর, এবং আমার অন্তত দেখে মনে হলো খুব যে একটা যত্ন করে, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে এরকমটা নয়। ভেতরে একটি শিবলিঙ্গ আছে, এবং সেই শিবলিঙ্গটা বেশ ছোট, জানেন, পাথরের তৈরি একটা ঘটির মতন। সেই ঘটি পরে ছোট্ট একটা শিবলিঙ্গ, কালো রঙের। বলা বাহুল্য, মাথার উপরে ফনা তুলে আছে একটা লম্বা সাপ, এবং ফুল, বেলপাতা, এই সমস্ত কিছু রয়েছে। শিবের যে শিব যা পছন্দ করেন সেই বেলপাতা, তাই দিয়ে দেবতার অর্চনা করা হয়েছে। আর সেই সঙ্গে একটি ছোট্ট গণেশ ঠাকুর আছে, খুব ছোট্ট গণেশ ঠাকুর, কিন্তু ভারী সুন্দর, ভারী সুন্দর করে তৈরি করা একটি গণেশ ঠাকুর। তার একটি পা মাটিতে মাটিতে নামানো আছে, অন্য একটি পা কোলের উপর। এই গণেশ চতুর্ভুজ, মাথায় সোনার মুকুট, পেছনে সোনার তৈরি গোল জ্যোতির্বৃত্তের মতো শ্বেত পাথরের তৈরি সেই মূর্তি। আর তাকে প্রচুর প্রচুর সিঁদুর মাখিয়ে দেওয়া হয়েছে।
শুনছেন দেউরি মন্দিরের কথা। মহাকালীকে দর্শন করেছি আমরা, তারপর শিব দর্শন হয়েছে, এবার গণেশ দর্শন। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গণেশের মূর্তি, ছোট্ট মূর্তি, সেই মূর্তির গায়ে লাল রঙের সিঁদুর মাখিয়ে দেওয়া হয়েছে। সাদা মূর্তিতে লাল সিঁদুর মানিয়েছে খুব ভালো। এবারে মূল মন্দিরের মধ্যে আপনি একটু ওপরের দিকে তাকান, মন্দিরের ছাদের দিকে তাকান। মন্দিরে যেরকম হয় যে মন্দিরের ছাদ তো আমাদের বাড়ির ছাদের মতন মাথার উপরে একেবারে একটা সমান হয়ে থাকে না, সে তো ক্রমশ উঠে যায়, গোল হয়ে উঠে যায়। মন্দিরের ক্ষেত্রে যেটা হয় আপনারা তো সকলেই জানেন। কিন্তু সেই যে গোল হয়ে আপনার চারপাশে উঠে গেছে, সেই চারপাশে ষাট 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 দেবী মূর্তি, দেবতার মূর্তি, আর তার উপরে জানলা দিয়ে আলো এসে পড়েছে, সে আশ্চর্য আলো, এবং তার উপরে অতি 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 উজ্জ্বল রঙের অজস্র কারুকাজ নিয়ে মন্দিরের যে মূল চূড়াটা আপনি ভেতর থেকে দেখছেন, মন্দিরের ভেতর থেকে দেখছেন, সেই মন্দিরের ভেতর থেকে ওই যে মূল চূড়াটা সেইটা তৈরি। না, হলো না, হলো না, হলো না। আমার খুব আফসোস হচ্ছে, এই যে মন্দিরের কথা বলছি, এই চূড়াটা, চূড়ার বিবরণটা আমরা দেখাতে পাচ্ছি না তো, মুখে বলে না এই এই যে সৌন্দর্যটা সেইটা বোঝানো যায় না। এই যে কত রকমের রং, কত রকমের কারুকাজ, এবং কত অজস্র রকমের মূর্তি, নানান রকম অসংখ্য মূর্তি নানান রঙের, সেই সমস্ত কিছু দিয়ে এই মন্দিরের মাথাটা সাজিয়ে তোলা হয়েছে। আর মাঝে মাঝে একটা করে গবাক্ষ, সেই গবাক্ষ থেকে আলো এসে পড়ছে, তার ফলে এই যে নানান রঙের যে ঝলমলে ব্যাপারটা, সেইটা আরো বেশি প্রবল হয়ে উঠছে, সেই ঝলমলে ব্যাপারটা। এইরকম একটা কারুকার্যময় ছাদের নিচে, এইরকম একটা কারুকার্যময় একটা রঙিন মন্দিরের নিচে এই পাথরের স্ল্যাব বসিয়ে বসিয়ে এই একেবারে প্রাচীন ধরনের যে মন্দির, সেই মন্দির একটু বেমানান যে লাগে না এমনটা নয়, কিন্তু সেটাকেই হয়তো আমরা এই দেউলি মন্দিরের সৌন্দর্য বলে মনে করতে পারি। আধুনিক স্থাপত্য, আধুনিক শিল্প সভ্যতা, আর তার সঙ্গে মিশে গেছে প্রাচীন আদি দেবালয় তৈরির ধরন। গর্ভগৃহের বর্ণনা কিন্তু আজকে আর সময় নেই, আবার পরের দিন হবে। আজকের মতো তাহলে শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর সামনের বৃহস্পতিবারে আপনার চিঠি লেখার বিষয় ভালো মানুষ। আপনার দেখা ভালো মানুষের কথা 250 শব্দের মধ্যে আমাদের দপ্তরে যেন পৌঁছে যায় আগামী মঙ্গলবার সন্ধে 6টার ভেতর। তাহলে আজকের মতো সৌমিত্র বসু বিদায় জানাচ্ছে। বিদায় নেবার আগে রবীন্দ্রনাথের কবিতা। দুটি বোন তারা হেসে যায় কেন, যায় যবে জল আনতে, দেখেছে কি তারা পথিক কোথায় দাঁড়িয়ে পথের প্রান্তে, ছায়ায় নিবিড় বনে যে আছে আধার কোণে, তারে যে কখন কটাক্ষে চায় কিছুতে পারিনে জানতে। দুটি বোন তারা হেসে যায় কেন, যায় যবে জল আনতে। দুটি বোন তারা করে কানাকানি, কি না জানি জল্পনা, গুঞ্জন ধ্বনি দূর হতে শুনি, কি গোপন মন্ত্রণা। আসে যবে এইখানে, চায় দোহে দোহা পানে, কাহারো মনের কোনো কথা তারা করেছে কি কল্পনা। দুটি বোন তারা করে কানাকানি, কি না জানি জল্পনা। এইখানে এসে ঘট হতে কেন জল উঠে উচ্ছলি, চপল চক্ষে তরল তারকা কেন উঠে উজ্জ্বলি। যেতে যেতে নদী পথে জেনেছে কি কোনো মতে, কাছে কোথায় কাকুল হৃদয় দুলে উঠে চঞ্চলি।
এইখানে এসে ঘট হতে জল কেন উঠে উচ্ছলি? দুটি বোন তারা হেসে যায় কেন, যায় যবে জল আনতে? বটের ছায়ায় কেহ কি তাদের পড়েছে চোখের প্রান্তে? কৌতুকে কেন ধায় সচকিত দ্রুত পায়, কলসে কাকন ঝলকি ঝলকি ভোলায়ের দিক ভ্রান্তে? দুটি বোন তারা হেসে যায় কেন, যায় যবে জল আনতে? খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার।